যায়, হয় কি হয় না, গিভ এন্ড টেক হয়ে যায়। আমার পীর কসম দিছে রাসূলুল্লাহর সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়বো না। ওই আমার পীর কেদাসানের দলের একজন লোক যদি মসজিদের ইমাম হয়, তার দ্বারা ওই মেম্বারে বসে কোনো ক্ষতি হবে না। ওই মেম্বার থেকে কোরআন হাদিসের মানুষের জন্য সুন্দর এলান করা হবে। আল্লাহু আকবার বলেন। কথা কি বুঝাইতে পারছি? আমার রাসূল শ্রমিকের আদর্শ, আমার পীর কেদারের আদর্শের সৈনিক, জাকের বলে আদর্শের সৈনিক যদি সে বড় ধরনের সে যদি একজন মাতবার হয়, তার বাড়ির চাকর চাকরানি তার দ্বারা কোনো অসুবিধা বোধ করবে না, ঠিক কিনা? রাসূলুল্লাহ শ্রমিকের আদর্শ। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ হলো সেনা প্রধানের আদর্শ। কেন? সেনা প্রধান কোনদিন ডান বাম করবে না, দেশের স্বার্থ চাবে। কথা ঠিক কিনা? দেশের স্বার্থের জন্য 18 কোটি মানুষের জন্য মঙ্গল চাইবে। ঠিক রাসূলুল্লাহ তাই করেছেন। কালা আর ধল, খ্রিস্টান আর আরব আর অনারব আমার রাসূলের কাছে ভেদাভেদ ছিল না। তাহলে হুজুর পাক আমাদের দিলে সত্য তরিকার কসম দিলেন। কোন তরিকা? সত্য তরিকার কসম দিলেন। খারাপ লাগতেছে? এই দেশে দেখেন অনেক নামাজি আছে না? অনেক ইসলামী দল আছে। আল্লাহু আকবার করে টুপি মাথায় দিয়ে মাজারে আগুন দেয়, মাজার ভাঙা শুরু হয়েছে। কথা কন না কেন? তাকবীর কিসের? আল্লাহু আকবার তাকবীর। আহা, আল্লাহু আকবার তাকবীর দিয়ে আল্লাহর ওলিদের মাজারে অপমান অপদস্থ করতেছে। এটা কিন্তু আল্লাহ বরদাস্ত করবে না। করবে? আল্লাহু আকবার তাকবীর দিয়ে আয় হায়, যা ইসলামে নাই, যা বিধানে নাই তাই করা শুরু হয়েছে। কিন্তু আমার পীর কেদার 1354 এই জমিনের মধ্যে আসার পরে তিনি তরিকা দিলেন, সত্য তরিকা দিলেন। রাসূলুল্লাহর সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়বো না। এখনো সেই তরিকা চলতেছে। আমার পীর কেদারের ধারণ কিছু ক্যাসেটের মাধ্যম দিয়া। কেননা এর অর্থ হলো মিয়া ভাইজান পীর না, মেজো ভাইজান পীর না। মিয়া ভাইজান গদিনিশীন নয়, মেজো ভাইজানও গদিনিশীন নয়, দুই চাচা মিয়াও গদিনিশীন নয়। তারা হলো দেখাশোনার দায়িত্ব, দুইজনকে দুই দায়িত্ব দেওয়া হয়েছে। তারা সঠিকভাবে ডিউটি করতেছে, কিন্তু ভেজাল লাগাছি আমরা নামদারি যাকে। এর কৈফিয়ত দিতে হবে, পঙ্খপঙ্গুর ভাবে দিতে হবে। কত ঠাট্টা বটকিরি হচ্ছে আমাদের দেশে। এটা সিট পায় না, এরা ক্ষমতায় যায়। যারা সংখ্যাগরিষ্ঠ হলো নির্বাচন নামে মানুষের চোখে ধুলা দিয়া, নির্বাচনকে উল্টা করে দিয়ে, ফলাফল উল্টা করে দিয়ে যারা বারংবার যারা গদিতে থাকলো, তাদের অবস্থা কি হয়ে গেল? কথা কন না কেন? তাদের অবস্থা কি? এরকম সিট আমাদের লাগবে না। আমাদের সিট লাগবে জনগণের স্বার্থের জন্য, 18 কোটি মানুষের নিরাপত্তার জন্য, দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। আমরা আমার পীরের কাছে ওয়াদাবদ্ধ। দেশের মায়া যার নাই তার ঈমান নাই। একটু মহব্বত